আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন ধরে অনলাইনে অনেক টুলপার ঝড় বয়ে যেতেছে, তুফান হয়ে যেতেছে। কারণ রফিকুল্লাহ মাদানী দুইটা বিয়ে করেছে। দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়েছে, সেটা ফেসবুকে রফিকুল্লাহ ইসলাম মাদানী সে প্রকাশ করার পর থেকেই আমাদের কিছু ইউটিউবার, ফেসবুকার তাদের চেতনা ব্যবসা বেড়ে গেছে, তাদের জ্বালাপোড়াও বেড়ে গেছে। আমাদের দেশে কথাই আছে, নিজের কাপড়ের দিকে খবর নাই, অন্যের কাপড়ের দিকে তাকায় থাকে। এটা আরেকটু অন্যরকম করে বলতে পারতাম, বললাম না। মানুষের চিন্তা ভাবনাটাই উল্টাপাল্টা। কেউ যদি বৈধ কাজ করে, এটাকে মানুষ মেনে নিতে অনেক কষ্ট। আর কেউ যদি অবৈধ কাজ করে, আরে টাকা আছে তো করছে, আরে ভাই টাকা আছে, আপনার টাকা আছে, একজনকে সম্মান দেন না টাকা দিয়ে। বাংলাদেশের অনেক পয়সাওয়ালা বড় লোক ঢাকা আশেপাশে যত রিসোর্টগুলো আছে, এই রিসোর্টগুলো তারা অল টাইম বুকিং দিয়ে রাখে। এই রিসোর্টগুলোর ভিতরে তাদের রুম একটা অল টাইম বুকিং থাকে। এখন আপনি চিন্তা করে দেখেন, যে টাকাটা খরচা করে বাহিরে, এই টাকা দিয়ে একটা স্ত্রী পালা কোনো ধরনের অসুবিধা নেই, কোনো সমস্যাই নেই। দুইটা বিয়ে করলে ক্যারেক্টার লেস হয়ে যাবে, পরক্রিয়া করলে ক্যারেক্টার লেস হয় না। বাংলাদেশে বহু বড় লোকদের, বহু শিল্পপতি, পয়সাওয়ালাদের, তাদের বিতর্গত চরিত্র দেখেন, বুঝতে পারবেন তারা কি পর্যায়ের মানুষ। এটা সুন্দরী লেডিস হইলে তাদের দ্রুত প্রমোশন বেড়ে যায়, আর একটা ছেলে একই পোস্টে বছরের পর বছর গাধার মতো খেটে যেতেছে, তার প্রমোশন হয় না। বিতর্কত কথা না বলি, একজন বিয়ে করেছে করুক, সে যদি হক প্রতিষ্ঠা করতে পারে, তার দুনু স্ত্রী রাখতে পারে, আপনার আমার তো অসুবিধা নাই। আর যদি হক প্রতিষ্ঠা না করতে পারে, তার জন্য আল্লাহ শাস্তির বিধান রেখেছে। আর যারা হক প্রতিষ্ঠা না করতে পারেন, আল্লাহর হস্তে দ্বিতীয় বিয়ের দিকে যাবেন না। আপনি চিন্তা করতেছেন এক স্ত্রীকে ছেড়ে দিয়ে আরেক স্ত্রীকে রাখবেন, আগের স্ত্রীর যে সন্তানাদি আছে তারা যাবে কোথায়? তাদের মূল্যায়নটা কোথায়? তারা কি করবে? একবারও চিন্তা ভাবনা করে দেখছেন? এই নিয়ে অনেক আরও বিস্তারিত কথা আছে। আজ এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।